বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে এমডি হিসাবে গোলাম মাওলা ভাই আপনাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা অন্তঃস্থল থেকে, হৃদয় থেকে আপনাদেরকে আমি অনেক ভালোবাসি। বিধায় আজকে আমি এই যে ৬৩ বছর যাবৎ আপনাদের পাশে নিয়োজিত থেকে আমি আল্লাহর রহমতে ৪৩,৯৫৪টি বিয়া সম্পন্ন করেছি সারা বাংলাদেশে, ইউরোপ কান্ট্রি, মিডল ইস্টে সহ, অর্থাৎ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যেভাবে আমি কাজ করে আসছি। আমি কথায় কথায় বলি যে এখান থেকে ফোন দিবেন সেখানে আমার বিয়ে অবশ্যই থাকবে। যে কোনো প্রান্তের থেকে আপনি ফোন দিবেন যে আপনার বন্ধন মিডিয়াতে আমি ফোন দিচ্ছি, আপনি আমাদের এই ব্যাপারে আমি ফোন দিচ্ছি, আপনি আমাদের সম্পর্কে একটু জানুন। তখন আমি বলে দিই যে আপনার ওইখানে আমার বিয়ে আছে 10-20টা বিয়ে আপনার বাড়ির আশেপাশে আছে। অর্থাৎ যেখান থেকে ফোন আসবে ওইখানে আমার বিয়ে থাকতেই হবে ইনশাল্লাহ। কারণ পাকিস্তান আমলে করেছি, বিনা পয়সা করেছি, নিজের টাকা খরচ করে ছেলে মেয়ে বিয়ে দিয়েছি, স্বর্ণ গয়না দিয়ে। তখনকার সময় তখন আমার লাইব্রেরি ছিল বিশাল বড় কুমিল্লা শহরে, এবং চান্দিনা বাজারে ছিল আমাদের লাইব্রেরি ছিল। তারপরে হোটেল ছিল কুমিল্লা শহরে, একদম নিউ মার্কেটের মধ্যে, যেখান থেকে আপনারা সারা বাংলাদেশের মানুষ যেখান থেকে রস ফলাই নেন, মনোহরপুর, সেখানেই আমার হোটেল ছিল, বাতের হোটেল, যেখানে আমার হাজার হাজার লোক খাওয়া দাওয়া করছে এখানে। কিন্তু আমার দুঃখের বিষয় হলো আমি শুধু আপনাদের সেবার জন্য চিটাগাং, রাজশাহী, খুলনা, বগুড়া, কুষ্টিয়া, দিনাজপুর, রংপুর, খুলনা, বগুড়া সব দেশে ঘুরছি মেয়ের ছেলের খবর নেওয়ার জন্য। গাড়ি দিয়ে গেছি দৌড়ে দৌড়া। তখন আমাদের ইয়া ছিল, এই ফেরিঘাট ছিল, ফেরিতে সারাদিন কাটাইতে হয়েছে ঢাকা আসতে। একদিন ফেরিঘাট আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, ফেরি চেন ছিঁড়ে পানিতে পড়ে যায়। একমাত্র এখান থেকে জানালার কাছে ছিলাম বিধায় আমি বেঁচে ছিলাম, আর সমস্ত লোক ওই গাড়ির মধ্যে মারা যায়। তো নির্বাচনের সময় ছিল, আমাদের এখানে নির্বাচন করেছিলেন ডাক্তার জসিমউদ্দিন, হাড়ভাঙ্গা ডাক্তার ছিলেন উনি, চেয়ারম্যান নির্বাচন করতেন। উনি আমাকে বেশি ভালোবাসতেন, উনি আমাকে ছাড়া কিছুই বুঝতেন না। পুরা গ্রামটাই, হ্যাঁ, একমাত্র আমি তার জন্য খেটেছি এবং অনেক প্রাণ দিয়ে তাকে ভালোবাসতাম, সেও আমাকে ভালোবাসত। সেই সময় আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। আল্লাহর কি মেহেরবান, আপনাদের আশীর্বাদে আমি তখন বেঁচে যাই। আর তখন পাখি ভাই ছিল না। পাখি ভাই কিন্তু অনেক পরে অফিস করেছে, করার পরে দেখি যে সে অন্যায় অত্যাচার শুরু করতেছে মানুষের উপরে। তার অফিসের স্টাফ এক একটা মেয়ে, সুন্দরী সুন্দরী মেয়ে অফিসে রাখতেন। মেয়েটাকে সামনে পাঠায় বলতেন যে এই মেয়েটা আমেরিকার থেকে আসছে, আপনি আমেরিকা যাবেন, আজকে বিয়ে পড়াই দেবো, কালকে আমেরিকা যাবেন, কিন্তু টাকা লাগবে 10 লাখ টাকা নিয়ে আসেন। যে ঠিক আছে, আমার একদিনের সময় দেন। একদিনের সময় দিলে সেই 10 লাখ টাকা এনে তার হাতে দিছে। দেওয়ার পরে মেয়েকে নিয়ে আমেরিকা, বিয়ে পরে আমেরিকা এম্বাসিতে যাওয়ার পরে মেয়ে উদাও, অর্থাৎ তার অফিস আবার হয়ে বসে থাকে। সে তখন থেকেই বাটপারে সিটারি করতো, কিন্তু সবাই বুঝতে পারতো না, একমাত্র আমি বুঝতে পারতাম তার ধরনটা কি। অথচ মেয়ের খবর নাই, মেয়ে কোথায় আছে খবর নাই, অথচ মেয়ে কিন্তু তার অফিসে হাজির। তো ছেলে আইয়া বললে যে আমি তো সারাদিন ছিলাম, আমার বসা হয়ে গেল, এম্বাসির এক সাইডে বসে গেছে, উনি তো নাই। এটা আপনার ব্যাপার, আমি তো বিয়ে পড়াই দিচ্ছি আমার সাথে, আমি রাখতে পারিনি। আপনি বউ ধরে এটাকে আমি আমি আপনাকে ধরে দিব? আমি তো বিয়ে পড়াই দিছি, টাকা দিচ্ছেন, বিয়ে পড়াই দিছি, হল আপনার ব্যাপার। এইভাবে ছিটারি বাটপারি করতে 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 সে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আর আমি নিজের টাকা, পকেটের টাকা খরচ করে স্বর্ণ গয়না দিতাম মেয়েদেরকে, শাড়ি কিনা দিতাম মেয়েদেরকে, দিয়া বিয়া দিছি। বিয়াটা ভাঙ্গে যায়, আমি আমার বিয়াটা জোড়া লাগাইতাম টাকা পয়সা দিয়ে, নিজের পকেটের থেকে দিই। কারণ আমার বেকারি ছিল তখন, মুরাদনগরে আমার বেকারি ছিল, বেকারির টাকা পকেটে নিয়ে আসতাম। এই আমার লাইব্রেরির টাকা পকেটে নিয়ে করতাম, তারপর হোটেলের টাকা পকেটে নিয়ে করতাম। এইভাবে কাজ কাম করে আমি মানুষের উপকার করে আসছি। এখন হয়তো আমাদের অনেক বড় অফিস হয়েছে, অফিসের মধ্যে লোকজন থাকতে হয়, কম্পিউটার থাকে, অনেক কিছু থাকে। এখন এখন আগের মতন অফিস নেই। আগে তো বিনা পয়সা কাজ করেছি, ডাইরেক্ট নিজে বাসে চলে যেতাম, গিয়ে কাজ করে এসে পড়ছি। টাকা পয়সা কারোর থেকে একটি টাকা নেইও নাই, চাইও নাই। জিয়া রহমান যখন প্রেসিডেন্ট, তখন আমার অফিস ছিল ওয়ারিতে কাজ করেছি বিনা পয়সা, কেউ টাকা দিত না, একটি টাকা দিত না। হয়তো একটা আংটি কিনা দিছে, আর আংটি কিনে দিবি, তখন আমার 10টা আঙ্গুলি আংটি ছিল। তখন ব্যস্ত পড়তাম সারাক্ষণ, সেজে গুজে থাকতাম। তখনই আমি শৌখিনতা ছিলাম ছাত্র জীবন থেকে। আমরা ফকিরনির ছেলে না, কিন্তু আমরা মুন্সিবাড়ির ছেলে। আমাদের বংশের একটা মর্যাদা আছে, সেই মর্যাদার সাথে চলেছি তখন থেকে, এখনো সেইভাবে চলছে ইনশাল্লাহ। আপনাদের দোয়ায়
যদিও টাকা পয়সা নেই না কারোর থেকে, নিতে পারি না, যে যা খুশিয়া দেয় এখন বর্তমানে, কিন্তু আমি খুব সম্মানিত আছি আপনাদের কাছে, সকলের কাছে, যে বন্ধ মিডিয়া আছে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাংলাদেশে, দ্বিতীয় আর কোনো মিডিয়া নাই। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যেভাবে কাজ করেছি আমি, এরকম মিডিয়া বাংলাদেশে পয়দা হয় নাই, হবে না ভবিষ্যতে। আমি থাকবো না, আমার জেনারেশন থাকবে, আমি থাকবো না, আমার বন্ধ মিডিয়া থাকবে, অবিচল সবসময় চলতে থাকবে ইনশাল্লাহ। একের পর এক মানুষ আসতে থাকবে আর কাজ কাজ হইতে থাকবে। আমি সেইভাবে জেনারেশন গড়ে তুলে যাচ্ছি ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে আমরা শর্ট টাইমে কথা বলছি। আজকে আমরা দেখাবো শুধু বিধবা বন্ধা। 2-4-5 দিন দেখাইছি আপনাদেরকে, আনমেরিড মেয়ে দেখাইছি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস, ব্যাংকার ট্যাঙ্কার দেখাইছি। আজকে দেখাবো শুধু বিধবা বন্ধা, যাদের বাচ্চা হয় নাই, বাচ্চা হবে না, বা বাচ্চা হয় নাই, সংসার করেছে 20 বছর 15 বছর, বাচ্চা কাচ্চা হয় নাই, বাচ্চা হবে না, তাদেরকে আজকে কথা বলবো নিয়ে। আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন। এই যে মাসুদ আক্তার মেয়েটা, মাসুদ আক্তার মেয়েটা 77-এ জন্ম, মেয়েটা বিএ পাস করেছেন, মেয়েটা উত্তরখানে তার নিজস্ব বাসা রয়েছে এখানে। মেয়েটা যেমন ধার্মিক, যেমন নামাজি, যেমন হিজাবি মেয়ে, বিএ পাস মেয়েটা। তার কোনো ছেলে সন্তান হয় নাই, 15 বছর সংসার করেছেন। বনানীতে তার বিয়ে হয়েছিল একটা ইঞ্জিনিয়ার ছেলের সাথে। তার আত্মীয় স্বজন সবাই উচ্চশিক্ষিত। বড় বোন আমেরিকা আছে, বোনের মেয়েরও আমেরিকা আছে। আরেক আরেক ভাই বসন্তরাতে বাড়ি করেছেন, ওই ভাইটা মারা যায়। মারা যাওয়ার পরে তার 2টা বাচ্চা আছে, তার 2টা বাচ্চা এখন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ে। তার পরিচয় দেওয়ার মতন ফ্যামিলি। বাবা মা দুজনেই মারা যায়। জামালপুরে তার বাড়ি, জামালপুরে বাড়ি হলো, এখানে আর্থিক অবস্থা সবারই ভালো। মেয়ে, এই যে মেয়ে, এর নামে আছে 60 বিঘা জমি। বাবা থাকতে দিয়ে গেছেন অনেক সম্পদ। 60 বিঘা জমির মালিক মেয়েটা। যদি কোনো ভালো ছেলে থাকেন, নামাজি ধার্মিক মেয়ে চান, আল্লাহ আলী মেয়ে চান, আপনার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে সাথে দিয়ে দিয়েছেন, বিভিন্ন দূর দূরান্তে চলে গেছে, আপনি একা হয়ে গেছেন বাসার মধ্যে, 5 তলা বাড়ি বা 6 তলা বাড়ি, পুরা বাড়ি মেনটেন করতে আপনার হিমশিম খাচ্ছেন, এই মেয়েটাকে যদি সাদরে গ্রহণ করেন, আপনার বাসা থেকে আরম্ভ করি, আপনার সেবা থেকে আরম্ভ করি, আত্মীয় স্বজনের সেবা, আত্মীয় স্বজনের মেহমানদারি থেকে আরম্ভ করি, সবকিছুর জন্য পারদর্শী হবে এই মাসুদ আক্তার। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা দেখার মতো মেয়ে, চমৎকার মেয়ে, নার্গিস আক্তার। 82-তে জন্ম, উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি, মাদারীপুরে তার বাড়ি, সদরে তার বাড়ি, বিএ পাস মেয়েটা। বর্তমানে সেক্টর 3 নম্বরে তার বাড়ি আছে। মায়া কারণে তার 4টে ফ্ল্যাট রয়েছে, 3 নম্বরে আরো তার বাড়ির ফ্ল্যাট রয়েছে। এবং ইয়াতে আপনার পূর্বাঞ্চলে তার 2টা সরকারি গভর্নমেন্ট জায়গার মধ্যে, আপনার রাজুকের মধ্যে তার 2টা প্লট রয়েছে এখানে। তার আর্থিক অবস্থার কোনো কমতি নাই। ডুপ্লেক্স একটা বাড়ি রয়েছে 4 তলা, মাদারীপুর সদরে। যদি কোনো ভালো ছেলে থাকেন, উচ্চ শিক্ষিত হন, গাড়ি বাড়ি সবাই আপনার আছে, আপনার একটা ভালো একটা মানুষের দরকার, শিক্ষিত একটা মানুষের দরকার, এবং এবং আদর্শবান একটা মেয়ের দরকার, তাই তাকে সাদরে গ্রহণ করতে পারেন। আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে, এরকম হাজার হাজার মেয়ে রয়েছে। আসলে ইনশাআল্লাহ কেউ খালি হাতে ফিরে যাবেন না। আমরা যা দেখাই বাস্তবে দেখাই, যা বলি সত্য বলি, মিথ্যার কোনো আশ্রয় আমাদের কাছে পাবেন না ইনশাআল্লাহ। সব সততার সাথে কাজ করে যাচ্ছি, যাবো ইনশাআল্লাহ। আপনারা আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসুন। আমি চাচ্ছি ঈদের আগে আমরা 200 বিয়ার টার্গেট করেছি, 50টা করে ফেলেছি, আর 150 বিয়া আছে। আমরা ঈদের মধ্যেই আমরা এই 150 জানি শেষ করতে পারি, আমি এই আশা নিয়ে আমি ইনশাল্লাহ আমরা ব্যক্ত করছি আপনাদের সামনে। ইনশাল্লাহ আমরা ঈদের মধ্যে আমরা ইনশাল্লাহ আরো 150 বিয়ার কাজ সমাধান করার চিন্তা ভাবনা নিচ্ছি, আল্লাহ যদি ইনশাল্লাহ আমাদেরকে সুযোগ দেন বা সেই ক্ষমতা দেন। তারপরে মেয়েটা হলো শিল্পপতি মেয়ে, স্বামী মারা গিয়েছে, লতিফা ইয়াসমিন মেয়েটার নাম। 84-তে জন্ম মেয়েটা। স্বামী মারা যাওয়ার পরে তার 3টা মার্কেট রয়েছে পুরান টাউনে, 2টা মেয়ে বাচ্চা আছে, তার ছেলে সন্তান নাই, 2টা মেয়ে আছে। মেয়েটিকে যে সাদরে গ্রহণ করবেন, তাকে যে ভালোবাসবেন, তার এখানে আসলে ইনশাল্লাহ 2-3টা মার্কেটের মালিক, মানে 100 কোটি টাকার মালিক মেয়েটা। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো শিখা আক্তার মেয়েটার নাম। শিখা আক্তার মেয়েটা 91-তে জন্ম, এসএসসি পাস অর্থাৎ আইএ পাস করেছেন। মেয়েটা কলেজের শিক্ষিকা, বর্তমানে দক্ষিণখানে তার নিজস্ব স্থানীয় বাড়ি। এখানে মেয়ের ভাই একজন সহকারী সচিব। মেয়ের বাবা উচ্চশিক্ষিত ছিল, মাস্টার মানুষ ছিলেন, উনি হাই স্কুলের শিক্ষক ছিলেন। মেয়েটা অত্যন্ত ধর্মকর্ম, ইনশাল্লাহ ধার্মিক, নামাজি, হিজাবি। মেয়েটা যদি একটা বাচ্চা আছে, মেয়ে বাচ্চা, যদি তাকে সাদরে গ্রহণ করেন, বাড়ি পাবেন 2টা, 3-4 বাড়ি, 2টা হইলেও 1 বিঘার উপরে তার বাড়ি রয়েছে। বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করে অবশ্যই তার ঠিকানা খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হইলো আপনার নাসিমা বেগম মেয়েটার নাম। তার স্বামী ছিল আমাদের গাজীপুরে থানা ওসি ছিল,
সে হঠাৎ করে মারা যায়। তার 2টা প্লট রয়েছে আমাদের ইয়াতে উত্তরার মধ্যে 2টা প্লট রয়েছে। মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র শান্তশিষ্ট মেয়েটা। তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন আসতে পারেন আমাদের এখানে। আমার এইরকম মেয়ে, আর্থিক অবস্থা ভালো, 2টা প্লট যেহেতু সেক্টরের ভিতরে, আবার একটা বাড়িও রয়েছে। আমাদের বন্ধমিলের মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটাকে সাদরে গ্রহণ করলে ইনশাল্লাহ। মেয়েটা বয়স 42 বছর হয়েছে। আপনি যদি 45-48 হয় অসুবিধা নাই। আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। আমাদের বন্ধমিল অফিসটা সবাই জানেন, উত্তর হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মাক্সর প্লাজার উত্তর পাশে 9 নম্বর সেক্টর, রোড নাম্বার 7C, বাড়ি 16, দোতলায় আমাদের অফিস। আমাদের বাড়ির সামনে সাইনবোর্ড রয়েছে, বন্ধ মিডিয়া সাইনবোর্ড। মাস্কর প্লাজা, নর্থ টাওয়ার, যেখানে বলবেন বন্ধ মিডিয়ার কথা বললে ইনশাল্লাহ দেখাই দিবে। যে কোনো হোটেলে, যে কোনো চা দোকানে বলবেন, যে কোনো বাড়ির দারোয়ানকে বলবেন, এক নামে সবাই চিনে বন্ধ মিডিয়ার অফিস। এই যে এখন আরেকটা মেয়ের কথা বলছি, মেয়েটা 85-তে জন্ম, হাইট হলো 5 ফিট 3। মেয়েটা MA পাস করেছেন, নোয়াখালী তার বাড়ি। ফরিদা ইয়াসমিন মেয়েটার নাম, নামাজি ধার্মিক হিজাবি একটা মেয়ে। তার লক্ষ্মীপুরে তার বাড়ি এবং ঢাকাতেও তার ফ্ল্যাট রয়েছে 2টা। আমাদের ইয়াতে এই আশুলিয়াতে তার 2টা ফ্ল্যাট রয়েছে মেয়ের নামে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 24তম BCS করেছেন, কাস্টম জয়েন্ট কমিশনে মেয়েরা 28তম BCS করেছেন। মেয়েটা প্রথম BCS করেছেন 26তম, ওইখানে সে জয়েন করে নাই, সরকারি কলেজে জয়েন করে নাই। 27তম BCS করেছেন, ওইখানে সে পুলিশ ডিপার্টমেন্টে জয়েন করে নাই। তারপরে 28তম আবার BCS করেছেন। এইটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ফার্স্ট হয়েছেন সে, BCS এর মধ্যে নাম্বার বেশি পেয়েছেন, সবচেয়ে বেশি। যে সে কাস্টমে যখন চাকরি হলো সে কাস্টমে জয়েন করেছেন। এখন সে জয়েন্ট কমিশনার কাস্টমের মেয়েটা। যদিও মেয়েটার জন্ম তারিখ হলো 80-তে জন্ম, যদিও মেয়েটা 80-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান নাই। বিয়ে হয়েছিল, কামিন হয়েছিল শুধুমাত্র। আপনি যদি একটা ভালো ছেলে হয়ে থাকেন, শিক্ষা দীক্ষা যদি ভালো থাকেন, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেন, চিটাগাং, ডুয়েট, কোয়েট, বুয়েট, যেখান থেকে পাস করেন না কেন, যদি ভালো একটা মানুষ চান, আপনার একটা বাচ্চা আছে অসুবিধা নাই, তা সাদরে গ্রহণ করে নিবে মেয়েটা। শিক্ষিত যদি ভালো একটা ছেলে পান, ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই BCS ক্যাডার মেয়েটা এবং জয়েন্ট কমিশনার মেয়েটাকে গ্রহণ করতে পারেন। সামনে প্রমোশন হবে, সে কমিশনার, ডিস্ট্রিক্ট কমিশনার হয়ে যাবে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে বিশাল বিশাল মাপের মেয়ে, শিক্ষিত মেয়ে, উচ্চতর যত ভালো ফ্যামিলি আছে একমাত্র বন্ধ মিডিয়াতে পাবেন। সারা বিশ্বে যত বাঙালি আছে সবাই বন্ধ মিডিয়ার কথা জানে। ইউরোপ কান্ট্রিতে যত মেয়ে বিয়া দিয়েছি আমি, প্রত্যেকটা ছেলে জানে যে ইউরোপ কান্ট্রিতে যে যতটা মেয়ে গেছে, প্রত্যেকটা হাইট, সুন্দর চেহারা, সব দিক দিয়ে ভালো গেছে ইনশাল্লাহ। এবং সুনামের সাথে এরা বসবাস করতেছে। যে ধরুন হাজার হাজার মানুষ বন্ধ মিডিয়ার নামে টাকা পাঠাচ্ছে যে আমাকে এমন একটা মেয়ে দেন, আমার বন্ধুর মেয়ের মতন, বউয়ের মতন। আরেকজনে বলে এইভাবে হাজার হাজার লোকে ফোন দিচ্ছে যে কোথা থেকে এই মেয়েগুলো আপনি পাচ্ছেন, আমাদেরকে এরকম মেয়ে দেন, একটা নামাজি ধার্মিক। কাজেই ইনশাল্লাহ আমার কাছে অভাব নাই, যে যেরকম চান সেরকমই পাবেন। আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যারা আসবেন ইনশাল্লাহ খালি হাতে কেউ যাবেন না। এক এক করে সবাইকে আমরা ইনশাল্লাহ পূরণ করে দেবো আপনার মনের আশা। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসবেন ইনশাল্লাহ। বন্ধ মিডিয়া এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরবেন না। আল্লাহর রহমতে, আল্লাহ চাহে তো আমরা কাজ করে ছাড়বো ইনশাল্লাহ, কারণ আল্লাহর রহমত আছে আমাদের উপরে। নাইলে আমি এত উপরে এতগুলি মেয়ে বিয়ে দিতে পারতাম না। এতগুলা মেয়ে মানে অর্থাৎ এতগুলা ছেলেও বিয়ে হয়েছে। কাজে আমাদের এখানে যোগাযোগ করবেন তাড়াতাড়ি। তারপরে মেয়েটা হলো 90-তে জন্ম, হাইট হলো উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি হাইট, টঙ্গী গাজীপুরে মেয়ে, সেক্টর 4 নম্বরে বাড়ি, ঢাকার মেয়ে। এবং মেয়েরা ডিভোর্সি, আজমিরি খানম মেয়েটার নাম। যেমন দেখতে আমার সুন্দর, এমন তার চেহারা। বন্ধ মিডিয়ার মাধ্যমে যখন যোগাযোগ করবেন, এরকম হাজারো রয়েছে মেয়ে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে খালি হাতে একজনও ফিরবেন না, ফিরার প্রশ্নই আসে না। টাকা দিবেন, কাজ করে ছাড়বো। হয়তো ধৈর্য সহকারে থাকবেন, ধৈর্যই মহত্বের লক্ষণ। ধৈর্য তাহলে অবশ্যই আল্লাহ আপনার ডাক কবুল করবেন ইনশাল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা চেষ্টা করে যাও, দেওয়ার মালিক আমি, রিজিকের মালিক আমি, ধন সম্পদের মালিক আমি। তোমরা চেষ্টা করলে ধন সম্পদ পাইবে না, যতক্ষণ আমি না দিব। আমার হাতে সবকিছু, আমার হাতের মুঠে সব আছে। তোমরা আমাকে ডাকার মতন ডাকতে পারলে অবশ্যই পাবা, কিন্তু আমরা আল্লাহকে ডাকার মতন ডাকতে পারি না। বিধে আজকে আমরা এরকম অসহায় আছি, গরিব হয়েছে অনেকে চান আমি বিয়ে করলে শ্বশুর বাড়ি থেকে টাকা পাইলে আমি বড় লোক হবো, দিই না। এটা কোনো কথা না। আপনার আল্লাহ রহমত না থাকলে কখনো আপনি বড় লোক হতে পারবেন না। টাকার পিছনে দৌড়াইলে টাকা পাবেন না, টাকাই আপনাকে ধরা দিতে হবে, তাইলে আপনি টাকা পাবেন। কাজে এইরকম টাকা লিপসা কেউ করবেন না। আজকে দুনিয়াতে আসেন, কালকে চলে যেতে হবে। দুদিনের দুনিয়াতে কেন টাকা লিপসা করেন, কেন অর্থে লিপসা করেন, কেন বড় লোকে লিপসা করেন? এগুলা বাদ দেন। শুধু একটা ভালো মানুষ চান,
ইনশাল্লাহ আপনার আল্লাহ দিবে, আল্লাহ মেয়ের উসিলা আপনাকে দিবে। আপনি বিয়ে করার পরে মেয়ের ভাগ্যই তো মেয়েকে টেনে আসবে। আপনি কি কি করতে হবে, টাকা কোথা থেকে আসবে, কিভাবে আসবে, উসিলা তো আল্লাহ করে দিবে আপনাকে। কাজে আপনারা এরকম নিজের মন গড়া মতো কাজ করলেই হবে না, চাইলেই হবে না, এবং ধৈর্য থাকতে হবে। আপনি আমার এখানে সদস্য হয়ে যদি চিল্লা ভাল্লা করেন তাইলে হবে না, ধৈর্য থাকবেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাদের ডাক কবুল করবেন। যেহেতু আমরা অফিস বন্ধ করি না, সবসময় খোলা রাখি, ঈদের দিন আমাদের অফিস খোলা থাকে। কাজে আমাদের এখানে যারা আসবেন ইনশাল্লাহ আমরা আপ্রাণ চেষ্টা করি কখন শেষ করব। শেষ করলেই তো আমি আরেকটা পাবো, একটা বিয়ে দিলে 50টা বিয়ের খবর পাবো। কাজে আমি ওই আশায় বসে বসে থাকি, কাজটা আগে শেষ করব। কাজে সিরিয়াল ভাবে আসবেন, সিরিয়াল ভাবে শেষ করে যাবো ইনশাল্লাহ। ভাগ্য যেখানে আছে সেখানে যাবেন, আপনি আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ যেখানে আপনি রিজিক ওইখানে যাবেন, যেখানে আল্লাহ আপনি জোড়া মিলে রাখছেন ঠিক সেখানে যাবেন। আপনি আমার কোনো ক্ষমতা নাই। আমার মেয়ে আমি বিয়ে দিতে পারবো না, আমারটা আমি বিয়ে করতে পারবো না যতক্ষণ আল্লাহর হুকুম না হয়। আল্লাহর হুকুম থাকতে হবে, আল্লাহর উসিলা থাকতে হবে, তারপরে আমরা হয়তো উসিলা করতে পারি। দেওয়ার মালিক আল্লাহ। আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যারা আসবেন ইনশাল্লাহ সুন্দর সুন্দর ফ্যামিলি, সুন্দর সুন্দর মেয়ে পাবেন, ধার্মিক নামাজি সব পাবেন। এই যে মেয়েটি মেট্রিক পাস করেছেন মেয়েটা, সেক্টর 11 নম্বরে বাসা, 90 সালে জন্ম। দেখেন কত সুন্দর চমৎকার মেয়েটা, নামাজি ধার্মিক হিজাবি মেয়ে, ভদ্রনম্র একটা মেয়ে। আপনার যদি 2-3টা বাচ্চা থাকে এটিকে সে সাদরে গ্রহণ করে নিজের ছেলে মেয়ের মতন, মানুষের মতন মানুষ করে তুলবে। এইরকম মেয়ে আমার কাছে আছে ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা হলো সাইমা আক্তার, মেয়েটার নাম সাইমা আক্তার। মেয়েটা স্বামী মারা যাওয়ার পরে সে 5তলা বাড়ি একটা পেয়েছেন স্বামীর পক্ষ থেকে। এইটা হলো মধ্যবাড্ডা, অর্থাৎ গুলশানের পাশে মধ্যবাড্ডাতে সে একটা ডেভেলপ কোম্পানির মালিকও হয়ে গেছেন। বাসা হইলো হোসেন মার্কেট বাড্ডাতে। এবং সাইমা আক্তার মেয়েটা খুব অত্যন্ত ভদ্রনম্র শান্ত শিষ্য মেয়ে। তার মেয়ে বাচ্চারা আমেরিকার সিটিজেন, ওইখানে তার বিয়ে হয়ে গেছে। তার এখন সে একা হয়ে গেছে। আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে 5তলা বাড়ির মালিক হইতে গেলে এবং ভালো একটা মানুষ যদি চান আমাদের এখানে যোগাযোগ করবেন। সরাসরি মেয়ের সাথে যোগাযোগ করে দিব আমরা। আপনার সাথে বয়সের লেখাপড়া হাইটে যদি মিলে যায় ইনশাআল্লাহ কাজটা হয়ে যাবে। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।